ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। ভারতে পালানোর চেষ্টার সময় সিলেটের কানাইঘাট দনা সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ওরফে কালা মানিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আপনার সাথে কি কি ছিল এটা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে। শুক্রবার 23 আগস্ট রাত 10টার দিকে সিলেট সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টার সময় তিনি বিজিবির হাতে আটক হন। এই দেশে এত কষ্ট করে এসে কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। আচ্ছা ঠিক আছে। আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এই বিচারপতি বিভিন্ন সময়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্যের জন্য আলোচিত হয়েছে। রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। প্রশ্নের উত্তর বোঝার মতন মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ। আপনার লজ্জা হওয়া উচিত। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ ছিল না। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে নোয়াখালী আদালতে মামলা করা হয়েছে। সোমবার 19 আগস্ট বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতে মামলাটি করেন। কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টিভি চ্যানেলের টকশোতে তিনি মেজাজ হারান। মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং মারমুখী হয়ে পড়েন। শুধু তাই নয়, তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে অশালীন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন। সোমবার 12 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও টিভি চ্যানেলের টকশোতে আলোচক হিসেবে কথা বলতেন তিনি। ক্ষমতার সাহস কেউ কোনোদিন পায়নি। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি 2-3 বার বললাম, আমি দেখেছি, তাও বলেছে আমি দেখেছি আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস! কথা বলে আবার